পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পৃথিবীর নানা প্রান্ত যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, ভিন্ন স্বাদের একটি অন্যরকম প্রেমের গল্প শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে, এবং সেটি হচ্ছে জামায়াত বিএনপির মধ্যকার প্রেম ভালোবাসার গল্প। ঐতিহাসিক সেই প্রেমের পরিণতি দেবার একটি চমৎকার সুযোগ আমাদের সামনে। দর্শক, আপনাদের কারো সঙ্গে যদি জনাব শফিক রহমান এবং তারেক রহমান সাহেবের ভালো সম্পর্ক থাকে, এই আলোচনাটি মনোযোগ সহকারে তাদের শুনতে বলবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা গল্পে প্রবেশ করি। ভালোবাসার প্রাইমারি কন্ডিশন হচ্ছে ভালো লাগার মতো কিছু থাকতে হবে। যদি ভালো লাগার মতো কিছু না থাকে তাহলে তো আর ভালোবাসা হবে না। ওই যে নচিদা খুব চমৎকার করে বলেছেন, আমার নেই কোনো শাসন, তাই ভালোবাসি যখন তখন। কারো চোখ ভালো লাগে, কারো মুখ ভালো লাগে, কারো বা চরিত্রের গঠন। তো ভালো লাগার মতো একটা কিছু আসলে থাকতে হয়, তা না হলে তো ভালোবাসা হয় না, প্রেমটা আসে না। তো আজকে আমরা দেখব যে বিএনপির ভেতরে এমন কি ভালো লাগার বিষয় আছে যে জামায়াত বিএনপিকে ভালোবাসবে, আবার অন্যদিকে জামায়াতের মধ্যে এমন কি প্রেমের নদী আছে যে বিএনপিকে সেখানে ঝাঁপ দিতে হবে। তো এই ব্যাপারগুলি উদ্ঘাটন, উন্মোচন এবং উপস্থাপন করব আজকে আপনাদের সামনে, ইনশাআল্লাহ। তো আমি একটা একটা করে ভাঁজ খুলতে থাকি আর আপনারা উপভোগ করতে থাকেন। প্রথমে আসছি বিএনপির প্রসঙ্গে, যে বিএনপির মধ্যে জামাতের জন্য ভালো লাগার আসলে কি আছে। দর্শক, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে জামায়াত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল এবং তৎকালীন জামাত প্রধান অধ্যাপক গোলাম আজমকে তার নাগরিকত্ব বাতিল করা হয়েছিল এবং তিনি বিদেশে নির্বাসিত হচ্ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা এই তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াত ইসলামকে নতুন করে বাংলাদেশে রাজনীতি করবার অনুমতি দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন, এবং গোলাম আজমকেও বাংলাদেশে ওয়েলকাম করেছিলেন, আসবার সুযোগ দিয়েছিলেন। একটু ভিন্নভাবে যদি বলি, যে জামায়াত ইসলামের নতুন করে রাজনৈতিক জীবন দান করেছিলেন শহীদ জিয়া। বিএনপির প্রতি গ্রেটফুল থাকবার জন্য এবং বিএনপিকে কলিজা দিয়ে ভালোবাসবার জন্য এই ঘটনাটা কি সাফিসিয়েন্ট এনাফ নয়? নিশ্চয়। এর সঙ্গে যদি আর একটু সাপ্লিমেন্ট অ্যাড করি, স্বাধীন বাংলাদেশে জামায়াত ইসলাম একবার মাত্র সরকারের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে এবং সেটি এই বিএনপির সহযোগিতা। জামায়াত নেতৃবৃন্দকে যখন অন্যায়ভাবে বিচারিক কায়দায় হত্যা করা হয়, ফাঁসি দেয়া হয়, তখন বিএনপি নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংকটের মধ্যে থেকেও তীব্র প্রতিবাদ করেছে, জামাত নেতৃবৃন্দের প্রতি তার সহমর্মিতা প্রকাশ করেছে। এই সমস্ত কারণেও বিএনপিকে ভালোবাসবার যথেষ্ট কারণ রয়েছে জামাতের জন্য। জামায়াতের ভাইয়েরা নিশ্চয়ই এতে খুব একটা দ্বিমত পোষণ করবেন না। এবার আসি জামাত প্রসঙ্গে। জামাতের মধ্যে এমন কি আছে যে বিএনপি জামাতকে ভালোবাসবে? নাম্বার 1, জিয়াউর রহমান সাহেব যতদিন জীবিত ছিলেন, জামায়াতে ইসলাম ছিল বিএনপির একটি অন্যতম স্তম্ভ। এই কথাটি আমার নয়, খোদ জিয়াউর রহমান সাহেবের যিনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ছিলেন, বর্ষিয়ান অধ্যাপক, কূটনীতিক, সজ্জন ব্যক্তি ডক্টর শহীদুজ্জামান, ওনার মুখ থেকেই আমরা একটু শুনি।
যে প্রেসিডেন্ট জিয়া যতদিন জীবিত ছিলেন, জামাতে ইসলামী কিন্তু বিএনপির রাজনীতির একটা স্তম্ভ ছিল। আওয়ামী লীগ তাকে বারবার কোণঠাসা করেছে, তার রাজনীতি শেষ করে দিতে চেষ্টা করেছে, এবং সবচেয়ে উল্লেখযোগ্য মিত্রই ছিল এই জামাতে ইসলামী। সুতরাং পিতার বিশ্বস্ত ভ্যানগার্ড এই জামায়াতে ইসলাম তারেক রহমানের কাছে তো একটু ভালোবাসা চাইতেই পারে, তাই না? এরপরে যদি আমরা আর একটু অগ্রসর হই, 1991 সাল স্বৈরাচার এরশাদের পতনের পরে যে ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত প্রত্যেকেই আলাদা আলাদাভাবে ইলেকশন করেছিল, আপনারা জানেন। এবং সেই নির্বাচনে কেউ এককভাবে সরকার গঠন করবার মতো আসন পায়নি। 18টি আসনে জয়লাভ করে জামায়াত ইসলাম সবচেয়ে টেকনিক্যালি সুবিধাজনক অবস্থানে ছিল। জামায়াত ইসলাম যদি বিএনপিকে সাপোর্ট করে তাহলে বিএনপি সরকার গঠন করতে পারে, অন্যদিকে জামায়াত যদি আওয়ামী লীগকে সমর্থন করে তাহলে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত মিলে সরকার গঠন করতে পারে। স্বাভাবিকভাবেই উভয় শিবিরের লোকজন জামাতের সমর্থন, সহযোগিতা পাবার আশায় হাত বাড়িয়েছিল। আজকে মোদির গৃহে আশ্রিত পলাতক শেখ হাসিনা তার হৃদয়ের সকল ভালোবাসা নিংড়ে গোলাম আজমের পায়ে নিবেদন করেছিল। টুপি, তসবি, জায়নামাজ এগুলি দিয়ে আমির হোসেন আমু, তোফাল আহমেদকে গোলাম আজমের দরবারে পাঠিয়েছিলেন। 5টা মন্ত্রিত্বের প্রস্তাব সহ আরো অনেক নানা রকম প্রলোভন দিয়েছিলেন জামাতের সমর্থন পাওয়ার আশায়। অধ্যাপক গোলাম আজম সেই সমস্ত প্রলোভনকে উপেক্ষা করে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কোনো রকম বিনিময় মূল্য গ্রহণ না করে বিএনপিকে সমর্থন দিয়েছিল। ফলশ্রুতিতে খালেদা জিয়া প্রথমবারের মতো প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হবার গৌরব অর্জন করেছিলেন। বিএনপির অনেক এমপিরা সেদিন মন্ত্রী হবার সৌভাগ্য পেয়েছিলেন এবং এমপিরা সরকারি দলের এমপি হবার সুযোগ পেয়েছিলেন। জামায়াতের প্রেমে হাবুডুবু খাবার জন্য বিএনপির জন্য এই অনন্য ঘটনাটা কি সাফিসিয়েন্ট এনাফ নয়? নিশ্চয়ই, বরং তার চেয়ে বেশি কিছু। আমি মনে করি বিএনপির নেতৃবৃন্দ তারা যদি তাদের এই বুকের অঞ্চলের চামড়া দিয়ে গোলাম আজম সাহেবের কবরের চাদর বানিয়ে দেয়, তারপরেও এই ঋণ শোধ করবার মতো নয়। পিকচার আভি বাকি হ্যাঁ। 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল। জামায়াত ইসলাম যদি বিএনপির সঙ্গে না থাকতো, বিএনপির পক্ষে সম্ভব ছিল সরকার গঠন করবার, সরকারে যাবার? নিশ্চয়ই নয়। আরেকটি রিমার্কেবল ঘটনা উল্লেখ করি। ঐতিহাসিক লং মার্চ। খালেদা জিয়া যখন গাড়ি বহন নিয়ে ঢাকা থেকে বের হলেন, বের হয়েই প্রথমে শামীম ওসমানের সেই ভয়ঙ্কর সন্ত্রাসী বাহিনীর প্রতিরোধের মুখে পড়লেন। এরপরে অনেক কষ্ট করে তিনি যখন চিটাগাং গিয়ে পৌঁছলেন, তখন সেই চিটাগাংয়ের সশস্ত্র আওয়ামী গুন্ডারা সেই গাড়ি বহরের উপর আক্রমণ করে এবং সার্কিট হাউসে খালেদা জিয়াকে বন্দি করে ফেলে। এবং অবস্থা এতটাই বেগতিক ছিল যে তার প্রাণনাশের শঙ্কা তৈরি হয়েছিল। সেদিন ছাত্রদল, যুবদল, এই সমস্ত কমান্ডার বাহিনী তারা কিচ্ছু করতে পারেনি। জামায়াত শিবিরের লোকেরা জীবনের ঝুঁকি নিয়ে সেই দিন সেই আওয়ামী সন্ত্রাসীদের বহু ভেদ করে খালেদা জিয়াকে মুক্ত করেন, তার প্রাণ রক্ষা করেন। যদিও প্রাণ রক্ষা করবার মালিক আল্লাহ, বাট সেই দিন উছিলা ছিল জামায়াত ইসলাম। জামায়াতের নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হয় তখন শেখ হাসিনার পক্ষ থেকে আবার প্রস্তাব এসেছিল যে শুধুমাত্র বিএনপির সঙ্গে সঙ্গ ত্যাগ করবা, সম্পর্ক ত্যাগ করবা। জামাতের নেতারা যদি শুধু এতটুকু স্বীকৃতি দিতেন তাহলে তাদেরকে ফাঁসির রশি গলায় নিতে হতো না, বরং আওয়ামী লীগের কাছ থেকে আরো নানান রকম সুবিধা নিতে পারত।
জামায়াতের নেতৃবৃন্দ হাসি মুখে ফাঁসির রশিকে আলিঙ্গন করেছে, কিন্তু খালেদা জিয়ার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেননি। প্রিয় দর্শক, এই জামাতের প্রেমে না করবার কোনো কারণ আছে বিএনপির? মুসলেকা দিয়ে যেই তারেক রহমান দেশ ত্যাগ করেছিলেন, রাজনীতিতে ফিরবেন না, তিনি আজকে শুধু দেশে ফিরেনি, তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, অন্তিম সময়ে তার মায়ের মুখখানা দেখতে পেরেছেন এবং ঐতিহাসিক জানাজায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করেছেন। এই সব কিছুর পেছনে রয়েছে জামায়াত ইসলামের অপরিসীম অনস্বীকার্য অবদান। তো এমন একটা দলকে স্বাভাবিকভাবেই বিএনপির কৃতজ্ঞ থাকা উচিত এবং তাদেরকে ভালোবাসা উচিত, তাই না? প্রিয় দর্শক, বিএনপি এবং জামায়াতের মধ্যে আমরা লুক্রেটিভ, অ্যাট্রাকটিভ বেশ কিছু এলিমেন্ট খুঁজে পেলাম, যে ভালো লাগার, কাছে আসার, ভালোবাসার। সুতরাং এদের মধ্যে প্রেম ভালোবাসা তো হইতেই পারে এবং যেটা খুব দরকারও, তাই না? তো জামায়াত ইসলাম আজকে প্রধান বিরোধী দল এবং বিএনপির সরকারি দল। বিরোধী দল হিসাবে জামায়াত ইসলাম বিএনপিকে ওয়েলকাম করেছে, হুইচ ইজ ভেরি গুড। তবে শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না থেকে জামায়াত ইসলামকে সত্যিকারভাবে বিএনপিকে সহযোগিতা করতে হবে এবং বিএনপি ব্যর্থ হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না এবং কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে দ্বন্দ্বে সংঘাতে জড়ানো যাবে না, বেশ কয়েকটি কারণে। নাম্বার 1, বিএনপি যদি সফল হয় তাহলে আলটিমেট জামায়াত ইসলাম যে সৎ লোকের শাসন প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে, এই স্বপ্ন পূরণটা অনেকটা সহজ হবে এবং মঞ্জিল মাকসুদ আরো নিকটবর্তী হবে। অন্যদিকে জামায়াতের সঙ্গে যদি বিএনপির ভালোবাসা না হয়ে শত্রুতা হয়, বিএনপি একে তো সরকারি দল, তারপরে একটি বড় দল, স্বাভাবিকভাবেই জামায়াতের সঙ্গে এই দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হবে। একজন মানুষের জীবন আর দুনিয়ার সমস্ত মানুষের জীবনের মধ্যে সত্যিকারভাবে কোনো পার্থক্য নেই। সুতরাং এই ধরনের আশঙ্কা তৈরি করাটা কোনোভাবেই ঠিক হবে না। সুতরাং জামাতের নিজের স্বার্থেই বিএনপির প্রতি ভালোবাসা দরকার, বিএনপিকে সহযোগিতা করা দরকার। অন্যদিকে বিএনপিরও উচিত জামাত ইসলামকে ভালোবাসা, জামাত ইসলামকে সহযোগিতা করা এবং কোনো অবস্থায় জামাত ইসলামের সঙ্গে শত্রুতায়, দ্বন্দ্বে না জড়ানো, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে। নাম্বার 1, যে বিএনপি যদি জামাতের সঙ্গে ভালোবাসা না করে শত্রুতা করে, জামাত ইসলাম যদি বিএনপির সঙ্গে বিরোধিতা করে, তাহলে আলটিমেট যেটা হবে যে বিএনপি সুষ্ঠুভাবে দেশ চালাইতে পারবে না। কারণ দেশের মধ্যে এমনিতেই অনেক চ্যালেঞ্জ আছে, পারিপার্শ্বিক অনেক বাস্তবতা আছে এবং সেই সঙ্গে জামায়াতের মতো একটা শক্তিশালী ফোর্স, সঙ্গে আছে হাসনাত আব্দুল্লাহ, নাসির উদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে বিশাল বড় জুলাই যুদ্ধ, আবাবিল বাহিনী, এগুলি সবকিছুকে মোকাবেলা করে বিএনপির অস্তিত্ব রক্ষা করাটাই মুশকিল হবে। অন্যদিকে বিএনপি যদি জামাতের প্রতি সুবিচার করে বা জামাতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণ করে, এতে বিএনপির ঝুঁকিটা কি? সর্বোচ্চ ঝুঁকি হচ্ছে বিএনপি হয়তো ক্ষমতা হাতছাড়া হইতে পারে, জামাত ইসলাম ক্ষমতায় যেতে পারে, এবং সেটাও যদি হয়, ওইটাও বিএনপির জন্য আতঙ্কের কিছু না। প্রথম কথা হচ্ছে, বিএনপি যদি জামাতের প্রতি সদাচরণ করে, ভালোবাসামূলক সম্পর্ক করে, সেক্ষেত্রে বিএনপির দীর্ঘ সময় রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবার সত্যিকারের সম্ভাবনা তৈরি হবে। আর কোনো কারণে যদি বিএনপির এই ক্ষমতা হাতছাড়াও হয়, জামাত যদি ক্ষমতায় বসে, তাহলে সেই ক্ষেত্রেও বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ তাদের আতঙ্কিত হবার কিছু নেই। কারণ তাদের জানমাল, ইজ্জত, আব্রু জামাত ইসলামের হাতে ভুলুণ্ঠিত হবে না, বরং নিরাপদ থাকবে। বিশেষ করে
যদি জামাতের সঙ্গে বিএনপির তুমুল শত্রুতা তৈরি হয়, তাহলে জিয়া পরিবারের তুমুল নিরাপত্তা সংকট তৈরি হবে। জিয়া পরিবারের নিরাপত্তা বিএনপি থেকেও জামাতের হাতে অধিক বেশি নিরাপদ। দেখেন, আমাদেরকে খুব বেশি পেছনে তাকাইতে হবে না। আমরা যদি পেছন দিকে তাকাই, তাহলে দেখব যে তারেক রহমানের যখন মাজার হাড্ডি ফাটানো হচ্ছিল, তাকে যখন ঝুলায় পেটানো হচ্ছিল, খালেদা জিয়া যখন জেলখানায় বন্দি সংকটে দিন পার করছিল, সেই কঠিন দুঃসময় বিএনপির মহাসচিব মান্নান ভূঁইয়া এই জিয়া পরিবারকে ত্যাগ করেছিল। শুধু মান্নান ভূঁইয়া একা না, তার সঙ্গে কারা গিয়েছিল আপনারা জানেন। যে শমশের মোবিন চৌধুরী, যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, সেই দুঃসময় খালেদা জিয়াকে পরিত্যাগ করেছে। এরপরে সেদিন আমরা দেখলাম যে ব্যারিস্টার শাহজাহান ওমর, বিএনপির শীর্ষ 10 জনের একজন, অর্ধমৃত খালেদা জিয়ার বুকের উপর পা রেখে তিনি নৌকায় উঠলেন। তো বিএনপির মধ্যে এই সংখ্যা তো অনেক, বলতে গেলে অনেক সময়। আর আজকে আমাদের প্রিয় তারেক রহমান এবং জিয়া পরিবার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভিত্ত পরিবেষ্টিত। সুতরাং এই ভিত্তেরা যখনই তাদের সামনে স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় আসবে এবং যখনই এদের মনে হবে তারেকের বুকে ছুরি মারলে তাদের স্বার্থ রক্ষিত হবে, তারা কাল বিলম্ব করবে না, দ্বিধান্বিত হবে না। বরং জামায়াত ইসলামের লোকেরা চান থাকতে জিয়া পরিবারের অমর্যাদা হইতে দেবে না, এবং দিস ইজ প্রুভেন। তো সুতরাং বিএনপি যদি জামাতের প্রতি সদয় হয়, সুবিচার করে, ভালোবাসা করে, শত্রুতা না করে, তাহলে এইটা একটা কমপ্লিটলি উইন উইন সিচুয়েশন। এখানে হারানোর কিছু নেই। এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে একটা সম্প্রীতির বাংলাদেশ, একটি বাসযোগ্য বাংলাদেশ, সেটি নিশ্চিত হবে, এবং এটা আসলে খুব দরকার। সুপ্রিয় দর্শক, আমি সম্ভবত এতক্ষণে বিএনপি এবং জামাতের যে জন্মান্তরের যে ভালো লাগা, ভালোবাসা, প্রেম প্রীতির অনেকগুলি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আপনাদের সামনে খোলসা করতে পেরেছি। এবং এই দুই সম্প্রদায়ের প্রেম প্রীতি ভালোবাসার মধ্যেই আমাদের বাংলাদেশের সর্বাঙ্গীন উন্নতি, সমৃদ্ধি এবং একটা বাসযোগ্য বাংলাদেশের স্বপ্ন নিহিত আছে। এটি সম্ভবত আমি বোঝাতে পেরেছি। তো সবশেষে আমি উভয় সম্প্রদায়ের জন্য কয়েকটা টুটকো পরামর্শ দিতে চাই। নাম্বার 1, উভয় সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ তাদের কথা বলার সময় সাবজেক্ট, শব্দচয়ন এবং বাক্য গঠনে খুব সাবধানী হতে হবে। ইমেজ সংকট তৈরি হয়, মুখ দেখাদেখি বন্ধ হয়, বা সত্যিকারের দূরত্ব তৈরি হয়, এই ধরনের বাক্যবান থেকে বিরত থাকতে হবে। যেহেতু উভয় সংগঠনই বড়, অনেক দুর্ঘটনাই ঘটবে। নেহায়েত লিমিট ক্রস না করলে কোনো ব্যাপারগুলিকে খুব সিরিয়াসলি নেওয়া যাবে না। তবে বিএনপি যেহেতু ক্ষমতায় রয়েছে, তার দলের মধ্যে চরিত্রহীন সুবিধাবাদী লোকের উপস্থিতিও যেহেতু বেশি, দুর্ঘটনা অনেক ঘটাবে, ইতোমধ্যে ঘটাইছে অনেক। যত ছোট্ট ঘটনাই হোক, এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই দুষ্কৃতকারীদের টুটি চেপে ধরতে হবে এবং সেই জায়গায় ফুল স্টপ মারতে হবে। জামায়াত ইসলামের জন্য বিশেষ করে অনলাইনে যেহেতু তাদের সুপ্রিমেসি আছে, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি তার ইমেজ সংকট তৈরি হয়, সীমা লঙ্ঘিত হয়, এই ধরনের কার্যক্রম যদি কেউ করে, যেহেতু সংগঠন অনেক বড়, সমর্থকদের মধ্যে বিভিন্ন কিসিমের সমর্থক রয়েছে, বিশেষ করে সংগঠনের কেউ
দায়িত্বশীল কেউ করলে তো অবশ্যই শক্ত ব্যবস্থা নিতে হবে, এবং সমর্থকদের মধ্যেও যেন এগুলির চর্চা সীমিত থাকে বা বন্ধ হয়, সেই জন্য তাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি মেসেজ আছে। নাম্বার 1, বাংলাদেশের দুঃখ দুর্দশা দুর্ভাগ্যের কারণ অভিশপ্ত মেয়াদ উত্তীর্ণ তথাকথিত ৭১-এর চেতনাকে সামনে আনা যাবে না। ৭১ আমাদের জীবনের এক দুঃখজনক বাস্তবতা, ওইটাকে ইতিহাসের সাবজেক্ট হিসাবে রাখতে হবে, এবং যারা গবেষক তারা ওটা নিয়ে গবেষণা করবে। ওটা নিয়ে অহেতুক নোংরা রাজনীতি আর করা যাবে না। নাম্বার 2, সরকারি চাকরি বাকরি সুযোগ সুবিধার ক্ষেত্রে জাত পাত দল ধর্ম নির্বিশেষে ইনসাফের ভিত্তিতে সুযোগ দিতে হবে। এমনকি খোদ আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীর ছেলে মেয়েও যদি যোগ্যতা সম্পন্ন হয়, তাদেরকে সেই ন্যায্য সুযোগ অধিকার তাদেরকে দিতে হবে। এবং এটা যদি রক্ষিত না হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক ওরফে কালা মানিক, তার পরিণতি সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আদালত চত্বরে ওনার প্রাইভেট অঞ্চলের একটি বল ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই ব্যাপারটা নিশ্চয়ই আমরা জানি। আবু সাইদ মুগ্ধ উসমান হাদিরা রক্ত দিয়েছে একটি বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য। ওদের রক্তস্নাত এই ভূখণ্ডে যদি আবার সেই পুরনো স্বৈরাচারের মতো বৈষম্য করা হয়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি বিএনপি নেতৃবৃন্দের প্রাইভেট অঞ্চলের বল ক্ষতিগ্রস্ত না, খুঁজেও পাওয়া যাবে না ফর শিওর। সুতরাং সাধু সাবধান, এই বিপজ্জনক কাজ করা যাবে না। সবশেষে বলি যে মহান আল্লাহ আমাদের উপর রহম করুন, বিএনপি জামাতের মধ্যে প্রেম সুপ্রতিষ্ঠিত সুগভীর করুক, আমাদের স্বপ্ন বাস্তবায়িত হোক, আমরা একটা বাসযোগ্য বাংলাদেশ পাই, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।